আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হঠাৎ করে একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা আবহাওয়া, এই জন্য মন চাইলো যে একটু খিচুড়ি, গরুর মাংসের কালা ভুনা খাওয়ার জন্য। তাই জন্য আজকে সব কিছু প্রিপারেশন নিতেছি। এখন এই তো গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে এনে তার মধ্যে পেঁয়াজ, তারপর এটা কালা ভুনা মশলা, প্যাকেটের যে মশলাগুলো পাওয়া যায় ওই মশলাটা দিয়ে দিলাম। তারপর এখন সরিষার তেল দিব। এখানে এটা কালা ভুনাটা যদি প্যাকেটের মশলা দিয়ে করা হয় না তাহলে খুবই সিম্পল, এটা আমি খুব ভালোই বানাইতে পারি মাশাআল্লাহ। তারপর দিয়ে দিলাম সয়া সস, এখন টমেটো সস দিয়ে ভালোভাবে একটু মাখায় নিব। এটাকে মাখায়ে তারপর কিছুক্ষণ রেখে দিয়ে এরপর রান্না করলে অনেক বেশি মজা লাগে। তারপর এই তো লবণ দিয়ে দিলাম, লবণটা পরে দেখে আবার দেওয়া যাবে, তাই জন্য আগে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দিয়েছি, তার মধ্যে আমি আবার একটু সয়াবিন তেলও দিয়েছি এটার মধ্যে। এই তো আমার মাখানো হয়ে গেছে, এটাই কিছুক্ষণ এভাবে রেখে দিয়ে আমি তারপর বসায় দিব। তো এখন চুলায় বসায় দিলাম, এটাকে হাই হিটে অনেকক্ষণ পানি বের হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এভাবেই কিছুক্ষণ ঢেকে ঢেকে রেখে তারপর আবার কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে তুলে নেড়ে দিতে হবে। এভাবেই কিছুক্ষণ নেড়ে ঢেকে আবারও নেড়ে দিতে হবে বারবার। তারপরে নামানোর আগে দিয়ে কিছু কুচি করা পেঁয়াজ দিয়ে দিতে হবে। এই পেঁয়াজটাই মুখে পড়বে খাওয়ার সময়, যেটা অনেক বেশি ভালো লাগবে। এটা নামানোর কিছুক্ষণ আগে দিলেই হবে, এই পেঁয়াজটাকে বেশি গলানোর দরকার নেই। তো এভাবেই পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে রেখে দিতে হবে, ঝোলটা একটু টেনে আসা পর্যন্ত। এরপরে যখন ঝোলটা টেনে আসবে একদম, তখন নামানোর কিছুক্ষণ আগেই মশলাটা দিয়ে দিতে হবে। আরেকটা মশলার প্যাকেট থাকবে, ওই মশলাটাকে দিয়ে দিতে হবে। দিয়ে আবারও নেড়ে চেড়ে একদম ঝোলটাকে টেনে আসা পর্যন্ত আবারও কিছুক্ষণ জাল করে নিতে হবে। এভাবেই কিছুক্ষণ জাল করে ঢাকনা দিয়ে রেখে রেখে ঝোলটাকে একদম টানিয়ে ফেলতে হবে। এর মধ্যেই কালা ভুনার যে অথেন্টিক যে কালারটা সেটা চলে আসবে। তো এভাবে আমি রেখে দিব। আর এই তো আমার ফাইনাল লুক, কালা ভুনা এবং খিচুড়ি, যেটা ধানের চালের খিচুড়ি আর কালা ভুনা। অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ, সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে। আমার কাছে অনেক বেশি মজা লাগছে। এভাবে আপনারাও সবাই ট্রাই করে দেখতে পারেন। এই তো সবাই আজকের জন্য এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।